করেছে। বিগত স্বৈরাচার আমলে এদেশের পরিষদের স্বৈরাচার সরকার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সারা দেশের আলেম উলামা, ইসলামপন্থী আশিকে রাসূল ও তাওহীদি জনতাকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজিয়ে সারা দেশের উলামা কেরামকে হয়রানি করেছিল। বহু নিরপরাধ নিরীহ উলামা কেরামকে তারা অবৈধ মিথ্যা কারাগারে আবদ্ধ করে। তারা ইসলামের পক্ষে কথা বলেছিল, দেশের পক্ষে কথা বলেছিল, জনগণের অধিকারের পক্ষে কথা বলেছিল, স্বাধীনতার পক্ষে কলম করেছিল। তাদেরকে স্বৈরাচার সরকার কারাগারে আবদ্ধ করে বছর তাদেরকে কারাস্ত কষ্টে অন্ধকারে আবদ্ধ করে রেখে তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হল 5 আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মুক্তি গেল, ইসলামপন্থী তাওহীদি জনতা আজও পর্যন্ত তারা কারাগারে রয়ে গেছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ইসলামপন্থী লোকদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিশেষ করে ইসলামিক লেখক শাহির রহমান ফরাবিকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। মৌলানা শেখ ফরিদ সাহেবকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। মৌলানা আমিনুল ইসলাম সাহেবকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। ইঞ্জিনিয়ার সাইমন ভাইকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইভাবে যে সকল মসজিদ উলামায়ে কেরাম বন্ধু আছেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য মুক্ত আন্দোলন